السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال الله تعالى في كلامه القديم وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مدر رحمت تیری نبی کی مدر برکت تیری خزینہ جہر پیر بلا لیں گے یسر بولا مدینہ. اللہم মদের দৌলতে কি কাজ হবে, বাড়ি গাড়ি দালান বিল্ডিং সবই মোদের ফর হবে। আল্লাহ সাল্লি আলা আসমান জমিন সবাই বলে আজ আমাদের শুভ দিন। জগতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা
মরহুম মকসুদ মাওলানা আবুল কালাম আজাদ তার দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, মঞ্চ ভূমিষ্ঠ উলামায়ে কেরাম, বিশেষ করে মোহাম্মদনগর বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত বর্তমান পেশ ইমাম ও খতিব জনাব মাওলানা আব্দুল্লাহ মামুন, দাদার বয়সী বাপের বয়সী সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং ভগ্নীগণ, মহান আল্লাহ জাল্লা শানুর শাহী দরবারে শুকরগুজার যে উনি আমাদেরকে নাতিশীতোষ্ণ পরিবেশে আল্লাহ এবং তার রাসূল খুশি হওয়ার মতো উৎকৃষ্টতম মজলিসে বসার আশা যে পরওয়ারদিগারে আলম আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মাহবুবের দরবারে আমরা মস্তক অবরোধ চিত্তে পরিবের দেওয়া জবান ব্যবহার করে আরো স্বীকার বাক্য আমরা উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বর্তমান করোনা ভাইরাসের প্রলোভনে বড় আকারের মাহফিল প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞা আছে বিদায় আমাদের আবুল কালাম আজাদ সাহেবের পরিত্যক্তা সন্তানগণ মিলেই তার সূর্যের সন্তানগুলো একত্রিত হয়ে সমন্বয়ে আপনাদেরকে একটা মাহফিল উপহার দিতে পেরেছে। আমরা জেনে শুনে বুঝে চিনতে অথবা নিজের অবস্থে অনেক পাপ করেছি, যে আমার পাপ আমি জানি, আপনাদের পাপ আপনারা জানেন। গুনাহ মাফের আশায় আমরা যে এতক্ষণ পর্যন্ত বসা যে উনি বাবাদেরকে সুযোগটা করে দিলেন, যদি কষ্ট না হয় আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এসেছি প্রায় আধা ঘন্টার কাছাকাছি। এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের এই পরিচিত মামুন সাহেবের সারগর্ভ আলোচনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এলমে আমলে এবং বক্তব্যের স্পৃহা আল্লাহ যেন আরো বরকত নসিব করে। আমিন। উড়ন্ত পাখিদেরকে উঠতে দিতেই হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বায়ু আকাশে ভালো লক্ষণ দেখা যাচ্ছে। আমি কক্সবাজার একটা মাহফিলেও আমার জুমার আলোচনার মধ্যে বলেছিলাম, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, যতটুকু আমার জানা তিনি একজন তাহাজ্জুদ গুজারি মহিলাও বটে, এবং প্রত্যেকদিন ফজরের নামাজের পরে তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। এমন একজন প্রধানমন্ত্রী এই আমরা নিজেকে তত্ত্ব মনে করেছি, কিন্তু নোয়াখালীর জমিনে যে ঘটনাটা ঘটে গেল, পৃথিবীর আইয়ামে জাহালিয়াতকে হার মানিয়েছে। সুতরাং জাতি, বর্ণ, দল, বল নির্বিশেষে আমরা কোন রাজনৈতিক পরিচয় দিয়ে আমরা এখানে আসি নাই। আসছি নাকি? এখানে রাজনৈতিক ময়দানে, সারা সংসদ এবং মাঠে একটা ময়দানে আমরা সকল রাজনীতি উর্ধে আসে এক মুসলমানের হয়ে আমরা কোরআন
জন্য বোঝার জন্য আমলের নিয়ে আমরা এসেছি, ঠিক কিনা? সুতরাং আমি আমার আলোচনার মূল আলোচনায় ঢোকার আগে দুইটি কথা না বললে নয়। তার প্রথমটি হলো যারা এই অপরাধী, সুতরাং আমরা যেন আজ এই মুহূর্ত থেকে আর যেন লজ্জাজনক অপমানজনক বাংলার ইতিহাস কলঙ্ক হয় এইরকম আমরা চিত্র আর বাংলাদেশে দেখতে চাই না। 2 নম্বর কথা হলো আমাদের দেশে যে সমস্ত যুবক ভাইরা আজ বেকারত্ব জিন্দিগি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, বেকার অনেক যুবক, চাকুরি হারা অনেক যুবক, বাপ বিদেশ অথবা মা চাকুরি করে এইরকম সন্তানগুলো রাস্তায় ঘোরাফেরা করে অহেতুক অশ্লীলতা, বেহায়াপনা অথবা আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হওয়া, অসন্তুষ্ট হওয়া এইরকম কর্মকাণ্ডে লিপ্ত আছেন। প্রশাসন বিভাগ, গোয়েন্দা বিভাগ, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী সবাই অবশ্যই এখন মিডিয়ার যুগ। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বাংলার প্রত্যন্ত অঞ্চলের খবরগুলি বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। এই দিকে আমরা চাই আমাদের যুবক ভাইদের বেকারত্ব দূর হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন পর্যায়ে একটা কর্মস্থলের ব্যবস্থা করে দিন। সম্মানিত সুধী, কোরআন কারীমের 2 জায়গা থেকে 2টা আয়াত আমি বরকতন তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর পেশ করার মতো যোগ্যতাও নাই, আমলও নাই। এরপরেও কর্তৃপক্ষ যেহেতু ওয়াজ ও দোয়ার মাহফিল লিখেছেন, সেই ওদিকে লক্ষ্য করে কিছু আমলীয় কথা আমি বলবো, যে বলাটা আমারও যেন উপকার হয়, আপনারা যারা বসেছেন আপনাদের যেন উপকার হয়। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। সম্মানিত সুধী, প্রথম কোরআন শরীফের আয়াতটা বলেছিলাম আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজই পারে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে। এটা হলো মোটামুটি অনুবাদ। এই আয়াতের মধ্যে 2টো কথা বলেছেন, একটা ফাহশা আর একটা মন্দ কাজ। এই 2টো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের জবানে যেটা বলে এটা কখনো কি মিথ্যা কথা হয় না? আল্লাহ বলেছেন এই 2টো কাজ নামাজের মাধ্যমে সম্ভব হয়। তাহলে আমরা নামাজও পড়ি, 2টো কাজ থেকে আমরা পরিহার করতে বিরত নাই। আমাদের নামাজ কতটুকু হচ্ছে, কিভাবে নামাজ পড়লে আল্লাহ এই ফাহশা কাজ থেকে আমাদেরকে বিরত রাখবেন, আমার মূল আলোচ্য বিষয়ের মূল প্রেক্ষাপট হলো এটা। এবার শুনুন, মানুষ 5 জন নামাজি 5 প্রকারের নামাজ পড়ে। আমাকে একটু শেয়ার করবেন, নামাজি কয়জন? 5 জন। নামাজের প্রকার কয় প্রকার? 5 জন নামাজি 5 প্রকারের নামাজ পড়ে। এই আলোচনার মধ্যে আমরা বুঝবো এখন আমরা কয় নম্বর সিরিয়ালের পরিবর্তন, নম্বরে কোনো পরিবর্তনের দরকার আছে কিনা, মুখ্য উদ্দেশ্য এটাই। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনেরা যারা বাসায় ঘরে ভাত খেয়ে বসে যান, কান থেকে ওয়াজটা শুনুন। আজকে 5 জন মুসল্লি 5 প্রকারের নামাজ। নাম্বার 1, একদিন পড়ে না, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। যোহর আসর পরে মাগরিব এশা পড়ে না, মাগরিব এশা পড়লে ফজর। এদের এই নামাজের ফলাফল হলো এই নামাজিগুলো জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। কেন? আমার আল্লাহ নির্ধারণ করেছেন 5 ওয়াক্ত। আমি যদি হেলায় অবহেলা করে নামাজ না পড়ি, তাহলে আল্লাহর নির্ধারিত ফরজ এইটাকে আমরা বিজ্ঞানগুলো দেখাইছি, ঠিক কিনা? সুতরাং এই কারণে নামাজ না পড়ার কারণে কোথায় যেতে হবে? জাহান্নামে। বলেন তো এবার বুঝে থাকবে আমরা কি এই সিরিয়ালে থাকবো? না। বলেন না।
নামাজে মন থাকে না, এরকম আছে না? আছে তোমরা লক্ষ্য করুন কথাটা, আমি আয়াতের ব্যাখ্যায় কাটাচ্ছি, তো তাত্ত্বিকভাবে কথাগুলো শুনতে হবে। নামাজ পড়ে ঠিক, কিন্তু মন নামাজে থাকে না। শয়তানের স্পেশাল বাহিনী কুমন্ত্রণা দেয়, সংসারের সমস্ত ঝামেলা নামাজের আগে মনে পড়ে না, নামাজের নিয়ত করলেই মনে পড়ে নামাজের নিয়ত করলেই মনে পড়ে। ব্যবসায়ীর কথা, হিসাব নিকাশ অঙ্ক মিলে না, তখন লাভ লস নামাজই হিসাব করে। এইরকম নামাজে আছে না নাই? আছে। কয় নম্বর বললাম? 2 নম্বর। ওরে 1 নম্বর সিরিয়ালে যেটা বললাম, মাঝে মধ্যে বলে জমা পড়ে, ঈদ টু ঈদ পড়ে। ওই রকম নামাজে আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই নামাজে কি কোথায় যাবে? জাহান্নাম। ওরা আমরা আজকের ময়দানে, আজকের মাহফিলে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নেব, 1 নম্বর সিরিয়ালের মুসল্লি আমরা হবে না। হব না। 2, নিজে পড়ি, 5 ওয়াক্ত ঠিক পড়ি, কিন্তু মনটা থাকে থাকে না। আর নামাজের মধ্যে থাকে না, ধরে রাখার চেষ্টাও করে না। ওই রকম মুসল্লি আল্লাহর কঠিন হাসরের মধ্যে কঠিন আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিরত রাখবে না। তাকে 2 নম্বর। তবে 1 নম্বর সিরি হলো আমার পছন্দ হলো না, আর 2 নম্বর সিরি হলো আমার পছন্দ হয় না, ভালো লাগলো না। তবে 1 এবং 2 ব্যক্তির নামাজ আমার পছন্দ লাগলো না, তাদের রেজাল্ট আমার ভালো লাগলো না। তবে 1 নম্বর এবং 2 নম্বর সিরি এটা আমরা নেব না। বলতে হবে না। নেব না। নামাজ 5 ওয়াক্ত পড়ে ঠিক, বাইরে আবার চিন্তা করে, আমি তো মাহবুবের ইবাদত করছি, আবার ফিরে আসে, আবার চলে যায়, আবার ফিরে আসে। লক্ষ্য করো, আবার ফিরে যায়, আবার লক্ষ্য করো, এটা আবার ফিরে আসে, আবার বাইরে যায়। ফলাফল কি? এই নামাজের ফলাফল কি? এই নামাজের ফলাফলের ব্যাপারে আমি একটা হাদিস শোনাচ্ছি, শোনো। এই নামাজি ফলাফলের আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বললে আপনাদের জানাটা ক্লিয়ার হয়ে যাবে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে একটা ঘটনা কোট করেছেন। পুরো জগৎ, পুরো পৃথিবী, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন, পুরো জগৎটা একটা বাড়ি। পুরো জগৎ একটা কি বাড়ি? আর করে বলো, পুরো জগৎ বাড়ি। এই বাড়ির মালিক কে? আল্লাহ। আর ইমাম গাজ্জালি তিনি বলছেন, গোটা পৃথিবীর বাড়ির মালিক আল্লাহ, এই পৃথিবীর বাড়ির মালিকের মেহমান হলো মুমিন বান্দা। মুমিন বান্দা। মুমিন বান্দা। মালিকের যত শয়তান আছে, এইগুলো আল্লাহর পালিত কুত্তা। পালিত কি? কুত্তা। খুব লক্ষ্য করুন, আমি আবার বলছি, গোটা জগৎটা আল্লাহর বাড়ি, এই বাড়ির মালিক বলেন না, এই বাড়ির মালিক আল্লাহ। আর এই বাড়ির মেহমান মুমিন বান্দা। এই বাড়ির মেহমান মুমিন বান্দা। আর শয়তান হলো এই বাড়ির মালিক কি? কুত্তা। এবার एग्जांपल দিলে আপনাদের ব্রেন ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে আপনার নবাগত আত্মীয়, নতুন আত্মীয় কেউ দাওয়াত করেছে, কিন্তু দাওয়াত যিনি করেছেন ওই মালিকের একটা কুকুর আছে। কি আছে? কুকুর আছে। যখন আপনি ঠিক টাইমে গেলেন, কতটুকু যাওয়ার পরে কুকুর ঘেউ ঘেউ করলো, তখন ওই মেহমান কি উচিত হবে ঢিল মারা না মালিককে বলা? মালিককে বলা। এই যে বুঝতে পারেন না, ওই মালিককে বলতে হবে যে মালিক আমাকে দাওয়াত দিয়েছো, তোমার ঘরে ঢুকার জন্য আমি চাচ্ছি, কিন্তু তোমার লালিত পুত্র আমাকে ঢুকতে দিচ্ছে না। সুতরাং আমাকে যদি করাইতে চাও, তোমার পালিত পুত্র সরাও, তোমার পালিত পুত্র সরাও। বলে মালিক যদি রাখতে, হ্যাঁ কুকুর সরে যা, আমার মেহমান আসবে। কুকুর কি মালিকের কথা শুনবে? শুনবে। বলেন, কুকুর মালিকের কথা শুনে কুকুর সাইড করলো, মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই জগৎটার মালিক আমি আল্লাহ, বিশাল এই
জগৎ জগতের বাড়ি বাড়ি মেহমান হলো আমার মুমিন বান্দা। মুমিন বান্দা আমাকে সাক্ষাৎ করতে চাই, নামাজের মাধ্যমে সাক্ষাৎ করতে হবে। সেই জন্য বান্দা তুমি আমার বাড়িতে কুকুর থেকে বাঁচার জন্য একটাই মাত্র পথ, সেটা হলো নামাজের নিয়ত করার পরেই সানা পড়েছ। এবার তুমি সানা পড়ার পরে গেইটে খুলছো, মক্কাতের গেইটে, দয়ার গেইটে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চার রাকাত হোক, 2 রাকাত হোক, 3 রাকাত হোক, যত রাকাত হোক, প্রথম রাকাতের ভিতরে সানার পরে বিসমিল্লাহ আগে আউযু বিল্লাহ বলতেই হবে। সেটা মানে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা বলছেন, বান্দারে আল্লাহর বান্দা তুমি যদি মাবুদের মেহমান হিসেবে দরজায় ঢুকতে চাও, ওই দরজার ভিতরে শয়তান নামক কুকুরটা বসে রয়েছে। সেই জন্য তুমি তোমার হাত ছেড়ে আল্লাহর কাছে যখন তাকবীরে তাহরিমে বালবা সানা পড়ার পরে তুমি বলো আল্লাহ মালিক রে, তোমার দয়ার মধ্যে আমি ঢুকতে চাই, তোমার পালিত কুকুর শয়তান আমার থেকে দূরে সরাইয়া দে। বুঝাইতে পারি নাই? তার মানে সানার পরে আউযু বিল্লাহ পড়া মানে আল্লাহ আমি তোমার রহমতের গেইটে ঢুকতেছি, তোমার পালিত শয়তান আমার থেকে সরাইয়া দে। সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। সেই জন্য তৃতীয় নম্বর নামাজের নামাজ হলো সেই নামাজে নিয়ত করবে, নিয়ত করার সাথে সাথে শয়তানের স্পেশাল বাহিনী তার অন্তরটা কেড়ে নেবে। সেই কেড়ে নেওয়া অন্তর যখন নামাজের বাইরে চলে যায়, আবার নিয়ে আসবে আমি তুই আমার মাহবুব কই, আমি গোলামকে আমার মালিক কই। এই কথা স্মরণ করে নামাজের ভিতরে বাইরে যতক্ষণ যায় ততক্ষণ আবার মনটা নামাজের ভিতরে নিয়ে আসে। আমার আল্লাহ বলেন শয়তান যদি তোমাকে 1000 বার আমার দরবার থেকে বাইরে নিয়ে যায়, তুমি মনে রাখো না, তুমি মন চিন্তা করো না, 1000 বার নিয়ে গিয়েছে, আবার 1000 বার তুমি তোমার অন্তরটা আমার কাছে নিয়েছো। তোমার শয়তানের সাথে তুমি অন্তরটা কাড়াকাড়ি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং তৃতীয় নম্বর মুসল্লি হল নামাজি। নামাজ ডিস্টার্ব করার পর সে জানাগের ভিতরে তার টেন্ডেন্সির ভিতরে তার জানাগের ভিতরে তার দলের ভিতরে আনে আমি কই আমার মালিক কই, আমি এখানে যাবো কেন? সুবহানাল্লাহ। 3 নম্বর আমরা আশাবাদী। জোরে বলেন 3 নম্বর আমরা আশা রাখি। সেই জন্য আমার রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মনটা যে নামাজের ভিতরে শয়তানের সাথে অন্তরটা কাড়াকাড়ি কেমনে করবে, সেই জন্য আমার রাসূল বলেছেন আনতা বুদাল্লাহ কান্না তারা। ও আমার রাসূল বলেন, ও আমার উম্মত শোনো, সেই ব্যক্তি নামাজের নিয়ত করার পরে সে যখন রুকু সিজদা করবে, এর আগে সে বড় বড় সিদ্ধান্ত নেবে আমি তুমি এমন ভাবে ইবাদত করো যেন তোমার ইবাদত তুমি আমার মালিককে নিশ্চয় দেখছো। এই ট্রেনিংটা তোমার এখনো হয় নাই, ট্রেনিংয়ের ভিতরে তুমি বাধামুক্ত হও নাই। আমার মালিককে দেখা সৌভাগ্য তোমার সর্বশেষ তোমার দেখা সম্ভব না হয়, দ্বিতীয় ট্রেনিং আসো পাইলাম তাবুক সিদ্ধান্ত নাও আল্লাহকে যদি আমার সর্বলোকে যদি না দেখি, কিন্তু আকাশের মালিক গোটা পৃথিবীর মালিক নামাজের হালতে আমাকে আমার আল্লাহ দেখছে। এই চিন্তা করে তোমার মনটা শয়তানে নিয়ে গেল বাহিরে, আবার ফেরত আসলো আমি যে আমার আল্লাহ কই, আবার আসলো, আবার নিয়ে গেল, আবার নিয়ে আসলেন, আবার নিয়ে আসলেন। আমার রাসূল বলেছেন 1000 বার নিয়েছে। তুমি যখন মালিককে বলি করে বারংবার তোমার অন্তরটা নামাজের ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে রাখছো, এই চেষ্টা চালিয়ে যাওয়ার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি কথা বলেছিলাম শয়তান গোটা জগতের মালিক, গোটা জগৎ হলো একটা বাড়ি, এই বাড়ির মালিক হলো কে? আল্লাহ। আল্লাহ। এই বাড়ির গোটা জগতের এই জগৎটা একটা বাড়ি, এই বাড়ির মালিক আল্লাহ।
মেহমান হলো আল্লাহর মুমিন বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর শয়তান হলো আল্লাহর পালিত কুত্তা। এই কুত্তাটাকে বাঁচার জন্য একমাত্র অস্ত্র হলো আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ। এই নামাজের ভিতরে পড়তেই হবে। পড়তেই হবে। যদি আগে না পড়েন আজকের ওয়াজ থেকে একটা শিখলেন, শয়তান সরাও আল্লাহ তোমার কাছে আসতে তুমি আমাকে শয়তান লাগিয়ে দিলে তোমার মেহমানদারি কেমনে করবো, তোমার মেহমান কিভাবে হবে? সুতরাং তোমার কাছে ঢুকতেছি, শয়তান সরাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিকারিত মরদুদ বালন শয়তান তুমি তোমার গেট থেকে সরাই দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ছয় নম্বর। 3 নাম্বার। কয় নম্বর? 3 নাম্বার। আমরা আজকের ওয়াজ থেকে শিখেছি 1 নম্বর সিরিয়াল আমরা থাকবো না। একদিন পড়বো না, এখন তো পড়বো না, এরকম মুখে আমরা দ্বিতীয় নম্বর রীতিমতো পড়লে 5 ওয়াক্ত পড়লেও নামাজ পড়ে নিয়ত করে যেটি সব মন ঘরের সংসারের দিকে, ব্যবসার দিকে, চাকুরির দিকে, এই নামাজই আমরা হবো না। 2 নম্বর। তৃতীয় নম্বর, নামাজ পড়ে ফিরে যায় বাহিরে, আবার ঢুকে যায় ভিতরে, আবার যায় বাহিরে, আবার আসে ভিতরে। আমার আল্লাহ বলেছেন যদি আবার তুমি এরকম করতেছ, এই কলা পশুর পৃথিবীর কেন জানা না, জানে কে? আল্লাহ। আল্লাহ। ওই 3 নম্বর মুসলিমের আশা করা, 3 নম্বর মুসলিমের আশা করা, না। আর কয়টা আছে? 2টা। 4 নম্বর। কয় নম্বর? 4 4 নম্বর। এই যে মানুষ একবার বাইরে গেল আবার ভিতরে টানলো, আরেকবার বাইরে গেল আরেকবার ভিতরে টানলো, এই কলা কৌশল দেখে শয়তান বলে একে ডিস্টার্ব করে আল্লাহ নাই। একে ডিস্টার্ব করে আল্লাহ নাই। সেই সুযোগে বান্দা যখন শয়তান থেকে দূরে সরে গেল, শয়তান ওই মুমিন বান্দা থেকে বারংবার পানা যাওয়ার কারণে মুমিন বান্দা থেকে শয়তানে চলে গেল। সেই নামাজের ভিতরে এমন সাত পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজেই পারে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজের ভিতরে শয়তান থেকে বলা চাইল আর মনকে খুশি করতে পারল, নামাজের পরে সে যদি বাজারে যায় সে কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি? জোরে বলেন। না। ওজনে কম দিতে পারে নাকি? না। মানুষের সাথে ঝগড়া করতে পারে নাকি? না। 4 নম্বর, দ্বিতীয় নম্বর সিরিয়াল, বাইরে গেল ভিতরে ঢুকাইলাম, বাইরে গেল ঢুকাইলাম, এইভাবে চাইতে চাইতে শয়তান চলে গেল। 4 নম্বর সিরিয়াল আমরা ঢুকে যাবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বর সিরিয়াল। 4 নম্বর। 3 নম্বর থেকে 4 নম্বর আরো ভালো। আমরা 3 নম্বর আর 4 নম্বরে ঢুকবো। 5 নম্বর নামাজ হলো, নামাজ বান্দারা এত স্বাদ পায় দুনিয়ার জগৎ দিলেও তাকে আর ভালো লাগে না। এই নামাজ হলো as-salatul anbiya, নবীগণের নামাজ, নবীগণের নামাজ। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তার ডান পায়ের মধ্যে একটা তীর বিদ্ধ হয়েছে। ডাক্তারের কাছে গেল, সবাই ডাক্তাররা পীর, এর ব্যথা বেদনা শুরু হয়েছে, সুতরাং এই তীরটা পার করা সম্ভব হবে না। আলী বলছেন নামাজ সম্ভব হবে কখন জানো? আমি যখন নামাজের নিয়ত করব, আল্লাহর সাথে যখন গভীরভাবে সাক্ষাৎ হয়ে যাব, তখন আমার তীরটা অনায়াসে বলতে পারবো আমি তীর পরিমাণ ট্রেনের গন্ধ। হাদিস সাকিব আমার রাসূলের প্যারা জামাতা শের খোদা আলী যখন সিজদাতে গেলেন, একজন সাহাবী হযরত আলীর পায়ের ওই বিদ্যুৎ তীরটা কামড় দিয়ে তিনি ওই সাহাবীর দাঁত ভেঙেছে। হযরত আলীর নামাজ ভাঙে না। সুবহানাল্লাহ। নামাজ 5 নাম্বার। 5 নম্বর। আমরা একে আর দুইয়ে থাকবো না, তবে আজকে আলোচনার মাধ্যমে এটাই জানলাম যা সিরিয়াল আগে ছিল এই সিরিয়াল আমরা পরিবর্তন করার দরকার আছে না? আছে। 3 নম্বর আর 4 নম্বর সিরিয়াল তাই আবার দুই বাংলা সিরিয়াল নো বা সিরিয়াল গুলো নতুন সিরিয়াল নাম্বার সিরিয়াল নামাজের 5 জন নামাজে 5 প্রকারের মুসল্লি ফলাফল জানতেন তো? আমার আল্লাহ বলেন আল-আম্বিয়া ওয়াহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবীগণ দুনিয়ায় থেকে যখন পর্দা করেছেন, কবরে যাওয়ার সাথে সাথে তাদেরকে আল্লাহ জীবন দিয়ে গেলে। আমার আল্লাহ বলে ও আমার রাসূল বলেন
ওই নবীগণ কবরের মধ্যে কিছু করে না, আল্লাহর নামাজ আদায় করে। না কবরের নামাজ না পড়লে গুনাহ নাই, পড়লে সওয়াব। আমার রাসূল থেকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়লে সওয়াব নাই, না পড়লে গুনাহ নাই, ওই রকম ইবাদত করে কেন? কত দুনিয়ায় থাকতে তারা ইবাদত করে সাথ পেয়েছো, ওখানে আল্লাহর সাথে কথা বলার সাথ বিকাশে। তাহলে কয় নম্বর? 5 নম্বর। পড়ে জোর বনা আসর বনা মাকে পড়া আসা বনা না, কত তোমার কত মাপ মাপ কত পড়ে না, কেন পড়া কত এদের ফজর হয় 8টা বাজে, 8টা বাজে ফজর নামাজ পড় 10টা বাজে। সুতরাং আমরা 1 নম্বর সিরিয়ালের মুসল্লি আর হব না। 2 নম্বর রীতিমতো পড়ে শয়তান ওয়াসওয়াসা দেয়, চেষ্টা করে আবার কিছু আসার জন্য, ওই রকম মুসল্লি আমরা হতে চাই না। 3 নম্বর একবার পরিচালাতে আবার ভিতরে ঢুকে, আবার পরিচালাতে আবার ভিতরে ঢুকে, যুদ্ধ লেগে যায় আর নামাজের ভিতরে আল্লাহর বান্দা, তখন আল্লাহ বলেন তুমি যুদ্ধ লেগে সেটা আমি জানি, আমাকে খুশি করা যদি পাগল করা হয়তো জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর 5 নম্বর সি আমরা একটা নবীকে, আমরা 3 নম্বর এবং 4র্থ নম্বর আমরা কি 3 নম্বর এবং 4 নম্বর সিরিয়ালের মুসল্লি হতে চাই? না, হতে হাত করে দেখা না ইনশাআল্লাহ। নামাজ এবার আসুন, এই নামাজগুলো আমরা পাইলাম কোন? এই যে ফজর পাইলাম কোথায়, জোহর পাইলাম কোথায়, আসর নামাজের না আল্লাহ বলেন জোহর পড়া, আসর পড়া, মাগরিব পড়া, এসা পড়া, এই পাইলাম কোথায় নামাজ? নামাজের স্থান করতে আসতো, নামাজ এগুলি কেন 2 রাকাত 3 রাকাত সব 4 রাকাত দিতে পারতো না? জানা দরকার আছে না? আছে, জোরে বলতে হবে আছে। হযরত আদম আমাদের আদি পিতা, আমাদের প্রথম মা হাওয়া আলাইহিসসালাম। আপনারা সবাই ওলামায়ে কেরাম থেকে শুনেছেন এরা দুজন বসত বাড়ি ছিল জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। কোনো না কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিয়েছেন জিদ্দাতে, শ্রীলঙ্কাতে। দুইজনকে 2 জায়গায়, যেখানে কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো কিছু নাই, কত তাদেরকে নামায় দিলেন। কানতে কানতে অনেক বছর, কেউ বলছেন 3.5, কেউ বলছে 360, কেউ বলছে 400, কেউ বলছে 450, তাক 17 বছর বলে। এরপর আরাফাতের মধ্যে রেখে দিয়েছেন, কি বলেছে? রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতের হাতে আমরা সৃষ্টি, আমার কোনো মা নাই, আমার স্ত্রীর কোনো মা নাই, মা এবং বাচ্চারা তোমার কুদরতে রাখ করেছো। দিকে তাকায়, পায়ার দিকে তাকাইলাম, তোমার বন্ধুর নাম দেখেছিলাম, আল্লাহ সেই বন্ধুর নাম রুজুলায় আমি আদম এবং আমার স্ত্রী হাওয়াকে মাফ করে দাও। মাফ হয়ে গেল আদম হাওয়া আলাইহিসসালামের দোয়া। আরাফাতের ময়দানে জাবল রহমতের চূড়ার মধ্যে দোয়া যখন কবুল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম পয়গম্বর প্রথম নবী আদম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ার মধ্যে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়েছিলেন। কত রাকাত? 2 রাকাত। বলেন 2 রাকাত। আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন আদম রে, সূর্য ওঠে না ওঠার আগ পর্যন্ত তুমি যখন নামাজের আয়াত নাযিল হয় নাই, হুকুম এখন জারি হয় নাই, 2 রাকাত শুকরিয়া নামাজ থেকে পেলে আল্লাহ আমরা 2 জন মানুষ, 2 জনকে তোমার সিলসিলা জান্নাত থেকে বের করে দিয়েছো। মাবুদ, দোয়া যখন কবুল হয়েছে, ব্যক্তি যখন 2 জন, সেই জন্য 2 রাকাত শুকরিয়া নামাজ পড়েছি। আমার আল্লাহ বলেছেন আয়াত নাযিল হয় নাই, হুকুম আসে নাই, সুতরাং আমার কুদরতের মন জয় হয়ে গেছে, তোমার এই 2 রাকাত শুকরিয়া আমার কুদরতের ট্রেজারির মধ্যে জমা রেখে দেব। সুবহানাল্লাহ। ফজর নামাজ, কিসের নামাজ? ফজর নামাজ। ফজর নামাজ পাইছি আদমের মাধ্যমে। কার মাধ্যমে? আদমের মাধ্যমে। জোরে বলেন না, আদমের মাধ্যমে। যোহরের নামাজ কয় রাকাত? জোরে বলেন, যোহর নামাজ কয় রাকাত? 6 রাকাত। আমরা সবাই জানি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাঈল সালামকে মিলাদ ময়দানে জবাই করার জন্য দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর, অন্য রাওয়ায়াতে 80 বছর, 80 বছর বয়সে একটা সন্তান পেলেন। কত আদরের সন্তান! হুকুম এসেছে মাহমুদের, জবাই করতে গেলেন মিনাতে, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জবাই করেছে নাকি দুব্বা জবাই হয়েছে? দুব্বা জবাই। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু দেখেছে সন্তান দাঁড়ানো, ছুরি ঠিক আছে, আর ছুরির নিচে মানুষ না দুব্বা? দুব্বা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান বেঁচে গেলেন 2, কুরবান কবুল হয়ে গেল দুব্বার মাধ্যমে 2, 4 রাকাত নামাজ পড়েছেন 12টার পরে। আমার আল্লাহ জিজ্ঞেস করেছেন ইব্রাহিম আয়াত তো নাযিল হয় না, নামাজের হুকুম আসে নাই, কোথা থেকে পেলি? আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, মাবুদ 80 বছরের মাথার ভিতরে কলিজার টুকরা সন্তান দিয়েছিল উপহার। এই উপহার কিন্তু সন্তান যখন তুমি আবার তালাশ করেছিলে, আমি আনন্দ চিত্তে সন্তানটা তোমাকে দিতে চেয়েছিলাম। তুমি মাবুদ খুশি হয়েছো, আমার সন্তান বাঁচিয়ে দিয়েছো, কোরবানি কবুল করেছো। সেই জন্য সন্তান বাঁচার কারণে 2, দুব্বা দেওয়ার কারণে 2, কয় রাকাত? যোহরের নামাজ 6 রাকাত। যোহরের ফরজ নামাজ 6 রাকাত। যোহরের ফজর 2 রাকাত পাইছে কোন নবীর মাধ্যমে? এই যে বলি কি আল্লাহ আছে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পাইছে কোন নবীর মাধ্যমে? আদম আলাইহিস সালাম। আর হযরত যোহরের 4 রাকাত ফরজ নামাজ পাইছে কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আসর কয় রাকাত? আসর কয় রাকাত? 6 রাকাত। হযরত উসাইন আল্লাহর একজন পয়গম্বর, হযরত উসাইন পয়গম্বর, তোমরা লক্ষ্য করো, তিনি ওর সাওয়ারি কানাবিনে নিয়ে একটা দেশে বেড়াতে যাবে। রাস্তার মধ্যে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, মালাকাল মউত তুমি আমার উসাইনকে কলিজাতে কাঁটা নিয়ে মেরে ফেলে দাও। পয়গম্বরের নাম কি? উসাইন। কি নাম? উজাইর আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম উসাইন আলাইহিস সালামকে জান কবজ করে নিয়ে গেলেন, পড়ে গেলেন। আল্লাহ কোরআনে বলেছেন ফামাতাহু মিয়াতা আম, ফামাতাহু মিয়াতা আম, 100 বছর পর্যন্ত রাস্তার মধ্যে মরা অবস্থা রেখে দিয়েছেন। 100 বছর। আমার আল্লাহ বলেন সুম্মা বাআসাহু, আমার মালাকুল মউতকে নির্দেশ দিয়েছেন কলিজার থেকে প্রাণটা নিয়েছিলেন, আমার প্রাণটা নিয়ে দাও। তিনি জীবিত হয়ে গেলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন কলা কামলা বিস্তায়া উসাইন, হে উসাইন তুমি কয়শ পর্যন্ত কতদিন পর্যন্ত মারা ছিলি? কলা হযরত উসাইন বলেন কলা ইয়াওমান আও বাদা ইয়াওমিন, একদিন অথবা আধা দিন। আমার আল্লাহ বলেন লাবিস্তু মিয়াতা আমিন, হে উসাইন রাস্তার ভিতরে রাস্তার উপরে তোমাকে 100 বছর পর্যন্ত মরা অবস্থায় রেখেছি। সুতরাং তুমি 100 বছর পর্যন্ত মরা অবস্থায় আমি তোমাকে জীবিত করেছি। কত বছর? 100 বছর। আমার আল্লাহ বলেন ওয়ানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, দেখ তোমার খাদ্য যেগুলো সফরের জন্য নিয়েছিলে খাদ্য আছে কিনা, পানি আছে কিনা। ওয়ানজুর ইলা হামারিক, তোমার গাধাটা আছে কিনা। হযরত উসাইন 100 বছর পর্যন্ত রাস্তার ভিতরে মরা অবস্থায় ছিলেন, আবার প্রাণ দিলেন। হযরত উসাইন চোখ খুলে দেখলো যে নাস্তা টাটকা আছে, আর সাওয়ারে হেমার গাধাও রশির মধ্যে বাঁধা আছে, নাস্তা আছে। 2 রাকাত পড়লেন, আর তার সাওয়ারি পোড়া আছে অথবা হেমার গাধা আছে, 2 রাকাত পড়লেন। 2 2 কত হয়? 4। জোরে বলেন। 4। আসরের নামাজ 6 রাকাত ফরজ। সুতরাং আদমের মাধ্যমে ফজর পেলাম 2, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যোহর পেলাম 4, আর হযরত উসাইন পয়গম্বরের মাধ্যমে আসর পেলাম 3। মাগরিব 3। কেন ঠিক? আল্লাহর পয়গম্বর দাউদ সত্যের বাজারে চলে যাচ্ছে, বাহিনীদেরকে পাঠিয়ে দিলেন। সূর্য ডুবার আগ পর্যন্ত কোন খবর আসছে না। মুসলমানদের বিজয় হয়েছে না পরাজয় প্রমাণ করেছে, তারা কোনো খবর পায় নাই। সূর্য পশ্চিম দিকে যখন হেলে যায়, লাল দেখা যায় কিনা? জোরে বল, লাল দেখা যায় কিনা? হযরত দাউদ পয়গম্বর দেখতে পেলেন সৈন্যবাহিনী যদি পরাজয় প্রমাণ করে, তারা যদি আস্তে আস্তে রাত করে যায়, নিজের এলাকায় যাইতে অনেক লম্বা হয়ে যাবে। হযরত দাউদ পয়গম্বর সূর্য ডোবার সাথে সাথে একজন বাহিনী এসে আওয়াজ দিয়ে বলেছেন, ও পয়গম্বর দাউদ চিন্তা করতে হবে না, মুসলমানদের হাতে বিজয়ী পতাকা উড়ে দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম মুসলমানের পক্ষ আর মুসলমান
পক্ষ, দুই পক্ষ যুদ্ধ লাগার কারণে দুই পক্ষের জন্য দুই দুই 4 রাকাতের নিয়ত করেছেন। কয় রাকাত? 4 রাকাত। হযরত দাউদ সূর্য ডুবার সাথে সাথে অতি খুশি হয়ে নিয়ত করেছিলেন, অতি আনন্দ চিত্তে নামাজের নিয়ত করেছিলেন। নামাজ পড়েছেন ঠিক, কিন্তু হযরত দাউদ 3 রাকাতকে 4 রাকাত নামাজ পড়ে ঘরে ঘরে সালাম ফিরিয়ে দিয়েছে। করাত দুরমাতনা 4 রাকাত। 3 রাকাতে 3 রাকাত। হযরত দাউদকে আকাশ থেকে প্রশ্ন করা হয়, মালিক ওরে পয়গম্বর দাউদ, তুই নামাজের আয়াত নাযিল হয় না, নামাজের হুকুমে কোন আসে নাই, নামাজ কোথায় পেলি? দাউদ পয়গম্বর বলে, আল্লাহর সূর্যটা ডুবে গেল, আর যখন মুসলমানদের বিজয়ীর কথা শুনলাম, এই আত্মহারা হয়ে আমি 4 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেছি। আমার আল্লাহ ডাক দিলেন, দাউদের নিয়ত করছো 4 রাকাত, কিন্তু সালাম ফিরিয়ে বলছো 3 রাকাতে। কয় রাকাতে? দাউদ পয়গম্বর বলে, আমার আল্লাহ ডাক দিলেন, দাউদ রে, নামাজের আয়াত নাযিল হয় না, হুকুমে কোনকার হয় না, শুকরিয়া নামাজ পড়তে গিয়ে তোমার ভুল হয়েছে। কিয়ামত পর্যন্ত আমি মাগরিবের নামাজ 3 রাকাত করে দেব। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ 3 রাকাত। আর জবাব দেন, ফজর পাইলাম কোন মাধ্যমে? আযানের মাধ্যমে। জোহর পাইলাম আর আসর পাইলাম হযরত হুসাইন, আর মাগরিব পাইলাম হযরত আরেক বক্ত আছে না? হ্যাঁ। জোরে বলেন না। এটা কি? ঈশা। ঈশা। আল্লাহ নবীজি যখন মালিক মওলা রহমানের মেহমান শাহী মেহমান হয়ে যখন মালিকের ঘরে গেলেন, মেরাজের রজনীতে যখন চলে আসতেছেন, আমার রাসূলকে আমার আল্লাহ উপহারের একটা বান্ডিল দিলেন। বান্ডিলের মধ্যে দেখতে পেলেন নামাজ। ওই নামাজটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা বলার উদ্দেশ্য নয়। আমার আল্লাহ বলেন, হাবিব রে, আপনি আমার সাথে দেখা করার জন্য এসেছেন, কিন্তু আপনার উম্মতেরা এই নামাজের মাধ্যমে আমার সাথে মুলাকাত করে ফেলবে। ও হাবিব, এই নামাজ সেই উপহার আদম আলাইহিস সালাম এটা করেছিলেন। আমার গোপন আমি আলমিনের ভিতরে গোপন কক্ষের মধ্যে তালাবদ্ধ রেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে করেছিলেন, আমরা তালাবদ্ধ করেছি। হযরত হুসাইন এইভাবে করেছিল, তালাবদ্ধ করেছি। দাউদ পয়গম্বর এইভাবে করেছিল, আমি এইভাবে রেখেছি। এক ওয়াক্ত রেখে বাকি রেখেছি, কারণ সর্বশেষ নামাজ পড়ে আসা, আর আপনি হলেন সর্বশেষ নবী। কারোর জন্য নয়, এই নামাজটা আপনার জন্য উপহার দিয়ে দিলাম। ও মুহাম্মদ নগর অধিবাসী মুসলিমরা শুনুন, ফজর পাইলাম আদমের মাধ্যমে, যোহর পাইলাম ইব্রাহিমের মাধ্যমে, আসর পাইলাম ওলাদের মাধ্যমে, মাগরিব পাইলাম দাউদ পয়গম্বরের মাধ্যমে, আর এশা পাইলাম হায়াতুন নবীর মাধ্যমে। পাই কিছু নামাজের মধ্যে আছে আগে সুন্নত, আর কিছু নামাজে আছে ফরজ সুন্নত। মাগরিবের আগে কোন পাগল সুন্নত কেন নাই, এটা বলা পরে। আসরের আগে পরে নাই, পরে নাই, কি কন্ডিশন? মাগরিবের আগে সুন্নত নাই, আসরের পরে সুন্নাত নাই, ফজরের আগে সুন্নত আছে, পরে সুন্নাত নাই। ও মুমিন বান্দা শুনেন, আদমের মাধ্যমে ফজর, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যোহর, উজাইরের মাধ্যমে আসর, দাউদের মাধ্যমে মাগরিব, হায়াতুন নবীর মাধ্যমে এশা। এই 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত দোকানে যখন আপনি যাবেন, কেউ যদি ওই মিষ্টি কিছু খোলা নেয়, তাহলে একটা নিজে নিজে একটা অনুশোচনা লাগে, কেন মিষ্টিগুলি আমি প্যাকেট করলাম না। আল্লাহ নবী বলেন, আমাকে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ দিয়েছেন, এই নামাজটা সুন্দর করার জন্য। কারো সুন্নত আগে, কারো সুন্নত পরে দিয়ে একটা মুমিনদের জন্য নামাজের প্যাকেট বানিয়ে উপহার দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুন্নত কিছু আগে এবং কিছু পরে। ফজরের নামাজের আগে সুন্নত করা হলো, মাগরিবের নামাজের আগে সুন্নত না করে, আসরের নামাজে আগে সুন্নত করে, পরে কোনো সুন্নত নাই। একটা নামাজে ফরজ আছে, আগে আছে যোহর। উম্মত শোনো, এমন কতগুলি সাপ আছে, সর্প আছে, এমন কতগুলি সর্প আছে, সাপ আছে,
আফ্রিকা জঙ্গলের ছেলে দেখেন ওই সাপের মধ্যে কত রকমের সাপ আছে, আপনার দেওয়ারও আসবে না। সুতরাং এমন কতগুলো সর্প আছে উম্মত, যে সর্পগুলি, যে সাপগুলি রাত 12টা থেকে বের হয়, রিজিকের সন্তানে বের হয়। কিসের সন্তানে? রিজিকের। বলেন না? রিজিকের। আমার আল্লাহ তাদেরকে সময় দিয়েছেন রাত 12টার পর থেকে। কিন্তু মুমিন শুনেন, ওই সর্প সারা রাত যতটুকু রিজিক তার কপালে বরাদ্দ আছে, তার বাজেটে আছে, ওই রিজিক গুলো খাবার করে যখন রাস্তায় ঘোরাফেরা করে, কবরের ছাদে উঠে, আকাশে, রাস্তার পাশে থাকে, সমুদ্রের পাশে থাকে, পুষ্করিণীর পাড়ে থাকে, ওই বিষাক্ত সর্পগুলো রাত 12টার পর থেকে সারা রাত তার রিজিকের জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। কিন্তু ফজরের আযান যখন মসজিদের মিনারে বেজে ওঠে, একজন ফেরেশতা আমার আল্লাহর নির্দেশ পেয়ে বলে, ও বিষাক্ত সর্প, সারা রাত তুমি রিজিকে তোমার কপালে যা ছিল তা খেয়েছো। আল্লাহর বান্দারা বলে, এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যাবে, তোমরা যা রিজিকে বরাদ্দ ছিল তাকে চলে যাও, খুশি হয়ে আপন আপন গুহায় চলে যাও। রাস্তাটা আমার রাসূলের উম্মত, আমার আল্লাহর বান্দার জন্য নিরাপদ করে দাও। ফজরের নামাজ এত গুরুত্ব, ফজরের নামাজ এত মর্যাদা সম্পন্ন। সারা রাত বিষাক্ত সর্পগুলি বিচরণ করার জন্য রাস্তায় দিকে দিক ঘোরাফেরা করে। ফজরের মিনারের আযানের মসজিদের আযান হয়, আল্লাহ ডাক দিয়ে, বিষাক্ত সর্প যাকে ঈশ্বর শুকরিয়া করে গুহায় যাও, এই রাস্তা দিয়ে আমার বান্দা আমার ঘোরাফেরা করতে যাবে। এই সবের ভিতরে অনেক বান্দা ঘুরে থাকে, ঠিক কি না? ঘুরে বলে ঠিক কি না? একটা হাদিস শুনলে না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটা বর্ণিত, মাররা বিকবরাইন, আমার রাসূল দুইটা কবরস্থানের পার দিয়ে যাচ্ছিলেন, আন্নাহুমা ইউআযিবান, ওই দুইটা কবরস্থানের দুইজন মানুষের বেশি আযাব আমার রাসূল নিজের কপালে সর্বোচ্চকে আমার রাসূল মাটির তলদেশে আযাবের দৃশ্য দেখেছেন। ভালো বলো না? দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম, ওয়ামা ইউসিবান মিন কাবীর, ও সাহাবায়ে কেরাম, এই কবরের মাটি দিকে তো তারা যে ভীষণ আযাবে আছে, ওই আযাবটা বড় কোনো পাপের জন্য নয়, সামান্য একটা পাপের জন্য এই বড় আযাব। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের দৃষ্টি কবরের ভিতরে পর্যন্ত দেখা যায়, সেটা আমরা বিশ্বাস করি, তবে হুজুর এই দুইজন ব্যক্তির কি অপরাধ ছিল মাটির তলদেশে এরকম ভীষণ আযাব? আলা রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা। ও সাহাবায়ে কেরাম শুনো, দুইজন কবরবাসীর আযাব আমার রাসূলের নবুয়তের নূরি নজরে দেখার সাথে সাথে তোমাদেরকে বলতে বাধ্য হয়েছি। তার মধ্যে একজন ব্যক্তি হলো, তারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পথ চলা অবস্থায় মানুষের গীবত করে বেড়াইতো। এই লোক আমাদের আছে না নাই? আজিয়ার ওয়াজ থেকে সংশোধনের প্রয়োজন আছে না নাই? খবরের মধ্যে আযাব চলতেছে, রাসূলের কথা মিথ্যা সত্য, মিথ্যা বললে সাব্যস্ত করে ঈমান থাকবে? আল্লাহ রাসূল বলেছেন, আমি নিজে দেখতেছি দুইজন কবরবাসীর ভীষণ আযাব, একজন হলো ইয়ামশি বিন নামিমা, গীবত করলো, মানুষের গীবত, খাইলে হাই গীবত আছে না গেছে? আছে, এটা নাই বলা আছে। দুই, ওয়ালা ইস্তাদিরুল বাউল, প্রস্রাব করে তো কিন্তু পরিষ্কার করতে না, হয়তো এই দুইজন ব্যক্তি যে সারা দিন, সারা বছর, সারা জীবন নামাজ পড়ে, প্রস্রাব করে, পরিষ্কার করে না, নামাজের কোনো মূল্য আছে? বলতে হবে নামাজের কোনো মূল্য নাই। এবার শোনো, এই যে আবুল কালাম আযাব, এই মোহাম্মদনগর বাইতুল জামা মসজিদে অনেক বছর, অনেক বছর, কিন্তু এই লোকটা কি এই গলিতে আর দেখা যাবে? আর মাথা বাজে দেখা যাবে? সুতরাং আমরাও একদিন চলে যাবো, এই গলিতে গলিতে আমাদের পদাচরণা হবে না। মানুষ মারা গেলে পরে নোয়াখালীর জমির ঘর, দেহর জমির ঘর, ফেসবুক এখন সব দেখা যায়। অনেক সময় আমরা দেখতে পাই অনেক
শোনো, আল্লাহ রাসূলের ইন্তেকালের 700 বছর পরের ঘটনা। কত বছর? আল্লাহ রাসূলের ইন্তেকালের 700 বছর পরের ঘটনা। কি ঘটনা? মিশরে হিশাম বিন মালিক, নাম কি? মিশরের বাচ্চা হিশাম বিন মালিক একটা সুইসকাল কাটতে গিয়ে কিছু শ্রমিক লাগাইছেন, এই কালটা খনন করো। কালটা কাটতে গিয়ে 160টা লাশ পেয়েছে মাটির নিচে। কয়টা? 60টা। তার মধ্যে 60টা লাশ, একটা মাটির কাদাও লাগে নাই, চেহারাটা সবমাত্র ঘুমিয়ে পড়ছে মতো, কিন্তু মাটি ওই লাশটা গ্রাস করতে পারে নাই। এই সংবাদটা মিশরের বাদশা হিশাম বিন মালিকের কাছে শ্রমিক বলল যে যাবো না, আমরা শ্রমিকের কাজ করতে গিয়ে সুইসকাল কাটতে গিয়ে এতটা লাশ পেয়েছি, তার মধ্যে 60টা লাশ একেবারে তুলদারা। হিশাম বিন মালিক বলতেছে, ওমা এগুলো তো আমাদের দেশে যদি প্রদর্শন করা হলে অনেক টাকা পাবো আর অনেক মানুষ দেখতে আসবে, আমার জনপ্রিয়তা বাড়বে। মালিক হিশাম বিন মালিকের ধারণা একদিন, দুই দিন, 3 দিনের মাথার মধ্যে আমার রাসূল স্বপ্ন দেখাচ্ছেন। কি স্বপ্ন? ওরে মিশরের বাচ্চা হিশাম বিন মালিক, শোনো, তোমার দেশের ভিতরে সুইসকাল কাটতে গিয়ে 160টা লাশ পেয়েছো, তার মধ্যে 60টা লাশ তরুণাটা থেকে তোমার জনপ্রিয়তার জন্য, তোমার দেশে প্রদর্শন করার জন্য এই লাশটা তুমি দেশে প্রদর্শন করাচ্ছ। তোমাকে আমি সাবধান করে দিলাম, আগামীকাল সুন্দর সসম্মান তাদেরকে দাফন করে নাও। ওরে হিশাম বিন মালিক, শোনো, এই লাশের ভিতরে এমন কতগুলি লাশ আছে যাদের কবির আমি রাসূল নিজ হাতে পড়েছি। ওই হিশাম বিন মালিক, লাশগুলি সসম্মানে কাউকে দাফন করো। এই লাশগুলি এমন কতগুলি লাশ আছে যাদের জানাজার ইমামতি আমি রাসূল করেছি। এমন কতগুলি লাশ আছে বাদশারে, যেই লাশের কপালে হায়াতুন নবীর নূরের তুলের ছোঁয়া লেগেছে। সুতরাং আমি বলতে চাচ্ছি, এটা আমার রাসূলের ইন্তেকালের 700 বছর পরে, 1 বছর 2 বছর নয়, 700 বছর পরে যে লাশটা তরুতাজা, ওই লাশটার ইতিহাস দিকে খোঁজেন। আমার রাসূলের জীবন ভালোবাসার মধ্যে, আল্লাহর ভয়ের মধ্যে জীবন কাটায়, দাদা নামাজের মধ্যে জীবন কাটায়, ঠিক কিনা? সুতরাং আমাদের লাশটা পোষক না পোষক, আমার লাশটা তরুতাজা দেখে যায়। আমরা নামাজ, যেই ব্যক্তি নামাজ পড়ে ওই নামাজি লাশটা আমার আল্লাহ বলেছেন নামাজের কারণে ওই লাশটা কবরের ভিতরে পছন্দ করে না। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম আজকে, আমরা দুটো জিনিস শিখলাম। নামাজে হলো আমাদেরকে যদি শয়তানের স্পেশাল বাহিনী নামাজ ডিস্টার্ব করে, তাহলে আমরা বাহির থেকে আবার অন্তরটা ভিতরে নিয়ে আসবো, তার সাথে অন্তরের সাথে কাটাকাটি চলবে। এই কাটাকাটি ভালো লাগবে কার কাছে? আল্লাহর কাছে। এবার শোনো আরেকটা হাদিস। মানুষ যখন নামাজ পড়ে, নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে আমরা আলহামদু বলি কি না? জোরে বলেন। আলহামদু মানে প্রশংসা। আলহামদু মানে প্রশংসা। আমার আল্লাহ নামাজীকে আকাশের থেকে জানতে চাচ্ছেন, তুমি যে প্রশংসা করছো, লিমানিল হাম, কার প্রশংসা করছো? নামাজের ভিতরে কথাবার্তা কোনখানে? নামাজের ভিতরে। কোরআন কারীমে অনেক নামাজের আয়াত নাযিল হয়েছে, সেই ব্যক্তি নামাজের ভিতরে নিয়ত করার পরে সূরা ফাতিহার প্রথম অংশ আলহামদুলিল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানতে চান লিমানিল হাম, প্রশংসা কার? নামাজের ভিতরে আমরা আল্লাহকে উত্তর দিয়েছি লিল্লাহ। কার? লিল্লাহ। কার? আল্লাহ। আমার আল্লাহ জানতে চান লিল্লাহ, আল্লাহকে। ওই নামাজের ভিতরে আমরা আমার আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজাহানের রব যিনি, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তখন আমার আল্লাহ আবার প্রশ্ন করেন নামাজের ভিতরে কথা বলতো, আমার আল্লাহ বলেন মার রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? তখন আমি
নামাজের ভিতরে আমার আল্লাহকে আবার উত্তর দিয়েছি আর রহমান। কি বলেছি? কি বলেছি? তিনি অত্যন্ত দয়াবান, তিনি আমার মালিক। তখন আমার আল্লাহ প্রশ্ন করেন মালিক রহমান, রহমানকে? তখন আমরা নামাজের ভিতরে আল্লাহকে উত্তর দিয়েছি আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময় মেহেরবান, তিনি রহমান। তখন বলি রহিম, রহিমকে? এই কথাটা আমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে আল্লাহ জানতে চান। তখন আমরা কি বলছি? মালিকি, মালিকি, বিচার দিনের মালিক যিনি, তিনি আমার একমাত্র প্রভু। সুবহানাল্লাহ বলেন না? তখন আল্লাহ বলেন আর রহমান আর রহিম রব্বুল আলামিন। এতটুকু শুনেছি, যখন আমি মালিক ইয়াউমিদ্দিন বলেছি, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি তো বিচার দিনের সাথী, তখন আমরা নামাজের ভিতরে শর্ত কি বলেছি? ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি। মালিক ইয়াউমিদ্দিনের ইবাদত করি না, রব্বুল আলামিনের ইবাদত করি না, আমি কার ইবাদত করি? তোমারই ইবাদত করি। তোর নামাজ হলো আল্লাহর সাথে কথোপকথন, গোপন সাক্ষাৎ। এই গোপন সাক্ষাৎ করতে রাজি কারা কারা আছে? হাত তোলে। আল্লাহর সাথে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় কারা কারা? হাত তোলে। হাত নামা। এবার একটা মৃত্যুর কথা বলি। আমরা এখানে যারা আছি, মুমিন তাকে বলে যেই ব্যক্তি যে কাজটা করে জীবনের সর্বশেষ কাজ মনে করে। এখান থেকে আমায় আপনি বাসায় যাব, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? মৌতের 1 সেকেন্ড হলে বিশ্বাস আছে? সুস্থ হোক অসুস্থ হোক, রেডি রেডি সব সময়। সেই জন্য ক্বালা রাজুলুন ইয়া নবী আল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস, বুখারীর মধ্যে হাদিস, এই তিরমিজি শরীফে আছে। আল্লাহ রাসূলের কাছে একজন লোক এসে জিজ্ঞেস করেছেন, মান আকিয়াসুন নাস ওয়া আহতামুন নাস। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কে অধিক দায়িত্ববান, কে অধিক সতর্ক? ইয়া রাসূলুল্লাহ, কে অধিক বুদ্ধিমান? প্রশ্ন করেছেন কার কাছে? রাসূলের কাছে। রাসূল বলেছেন আকিয়াউন নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি বুদ্ধিমান তারহুম যিকরান লিল মউত ওয়া ইসতাআযুন লিল মউত, যে ব্যক্তি মওতের জন্য প্রস্তুত থাকে এবং খানাখানিশা আল্লাহর কাছে মওতের জন্য ভয় পায়, সেই একমাত্র আল্লাহর কাছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন না? বলে এই মওত থেকে আমরা কেউ কি বাঁচতে পারবো? বুকে হাত দিয়ে অনেক কিছু বলতে পারি, আমি অমুককে মারবো, অমুকের সম্পদ খাবো, অমুককে আমি ওটা করবো, ওটা করবো। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার মৃত্যু হবে না? বলেন, আপনাদের যদি কেউ আছে যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার মরণ হবে না, এরকম কেউ আছে? যুগে যুগে কালে কালে অনেক রাজা বর্ষা মারা গিয়েছে, সুতরাং ওরা কি আখেরাতে আসবে? সুতরাং মুমিন তাকে বলে যে ব্যক্তি যে কাজ এই মুহূর্তে করলো, জীবনের সর্বশেষ মনে করলো, কাজ মনে করলো। সুতরাং আমি আরেকটা চিত্র আপনাদেরকে তুলে ধরি। সেই জন্য বনি ইসরায়েলের দুটো সম্প্রদায়, আরওয়াত এবং দাওলাদান, দুটো সম্প্রদায় ছিল। এই দুটো সম্প্রদায়ের মধ্যে আল্লাহ একটা মারাত্মক রোগ, মারাত্মক অসুখ, মারাত্মক ব্যাধি তাদেরকে আক্রমণ করলো। এই অসুখটা যখন তাদের সম্প্রদায় তাদের কৌমের কাছে আসলো, এই ভয়ে তারা এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এলাকা ছেড়ে আমরা আরেকটু নজর করে দেখে গেলাম, এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস 3-4 মাস আগে আমার আল্লাহ আমাদেরকে এত অগ্নি পরীক্ষা ফেলেছেন, একজনের সাথে একজন হিংসিত করা পর্যন্ত রাসূলুর সুন্নতে আল্লাহ মারো করে দিয়েছে, ঠিক কি না? কিন্তু আমাদের আকল কোন? অপরাধে। তার মানে আমাদেরকে এত মারাত্মক এত সুন্দর সুন্দর পরীক্ষা ফেলতে গিয়েই আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন এই পৃথিবীতে শান্তি যেমন আছে, অশান্তিও তেমন আছে। এই জন্য আমাদের উচিত, আমাদের যে কাজটা করি জীবনের সর্বশেষ কাজ। বলতে চাচ্ছিলাম বনি ইসরায়েলের দুটো সম্প্রদায়, আওলাদ এবং দাওলাদান, রোগ এসেছিল, রোগের ভয়ে মৃত্যু
তুর্কিয়ালে সবাই এলাকা ছেড়ে চলে যাচ্ছে। পাহাড়ি একটা গুহার সমতল একটা জায়গার মধ্যে তারা অবস্থা নিল কিসের ভয়ে? কথা বলে না, রোগের কারণে বহু গ্রামের এলাকা ছেড়ে চলে যায়। আপনারা যারা মুরব্বী শ্রেণীর মানুষ আছেন তারা অবশ্যই বলতে পারেন আগের রোগের মধ্যে একটা প্লেগ রোগ ছিল, যে রোগটা হলে পরে ওলামা ইকরামের মাধ্যমে ঘরের দরজার সামনে অথবা উঠানের দরজার সামনে অথবা রোডের দরজায় একটা প্লেগ, একটা দোয়া করা রশি দিয়া অথবা সলা দিয়া উপরে এভাবে দিয়ে দিত না? এটা কি এখন আছে? না, কথাটা আছে না। পুরান মানুষের সিস্টেম নাই, আল্লাহ তাআলা নবীকে বেশি দিতে ঠিক কি না? ঠিক। ওই বনি ইসরাইলের সম্প্রদায় এরা মৃত্যুর পরে এলাকা ছেড়ে চলে গিয়ে বিশাল একটা পাহাড়ি ময়দানের মধ্যে তারা আশ্রয় নিল। আজকে বলেন তো ওইখানে মারার ক্ষমতা আমার আল্লাহ আছে নাই? আছে। আমার পাহাড়ের দুইজন ফেরেশতা কাট করাই দিলেন, বলছেন তোমরা এমন একটা চিৎকার দিবা যে চিৎকারের মাধ্যমে মাঠের ভিতরে হাজার হাজার যে মানুষগুলো আমাকে ভয় না করে রোগের কারণে পালিয়ে গেছে একসাথে তারা মারা গেল। দুইজন ফেরেশতার চিৎকারে মারা গেল। সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হযরতে হিজকিল আলাইহিস সালাম নামে একজন পয়গম্বর, নাম কি না? হিজকিল আলাইহিস সালাম যাচ্ছিলেন, দেখতেন যে রাস্তা দিয়ে যাইতে সময় চুলগুলো এলোমেলো, চুল ফোসে না, চুল এলোমেলো পড়া অবস্থায় কিছু লম্বা কিছু বাড়িয়ে কিছু হাত তুলে এলোমেলো। আল্লাহর কাছে জানতে যাচ্ছেন হযরতে হিজকিল আলাইহিস সালাম অনেক বছর পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ এই নিশ্চয় এখানে মানুষ মারা গিয়েছে, মানুষ মারা গিয়ে যাওয়ার কারণে চুল এলোমেলো হয়ে পড়া রয়েছে, হাতটি আঁকা বাঁকা হয়েছে, আল্লাহ এই মানুষগুলো কোনে রাখা, কোন জায়গা, কারো কোনো ঠিকানা নাই, তুমি কি চাইলে এই মানুষগুলো জীবন দিতে পারো না? আল্লাহ আমার পয়গম্বর হিজকিল আলাইহিস সালামের কথা কবুল করে শত শত মানুষগুলো আমার আল্লাহ একসাথে জীবিত করে ফেললেন। সুবহান। এই মালিক আছে না নাই? আছে। জোরে বলেন আছে। সেই ঘটনাটা আমার রাসূলকে এভাবে জানাচ্ছেন, হাবিব ও হাবিব, বনি ইসরাইলের কওমের সম্প্রদায়গণ রোগের কারণে এলাকা ছেড়ে, ঘর ছেড়ে, সমাজ ছেড়ে, বাড়ি ছেড়ে, বাসা ছেড়ে দিয়ে পাহাড়ি জঙ্গলের সমতল স্থানে আশ্রয় নিয়েছেন গৌতের বয়ে। আমি দুইজন ফেরেশতাদের ডাক দিয়ে মেরে ফেলেছি। আমার আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। সুবহানাল্লাহ। এই দিনের কথাকে আপনি স্মরণ রাখবেন না, যে এই দিন বনি ইসরাইলের মানুষগুলো হাজার হাজার আলফুর বহু বছর লুপ হাজার হাজার মানুষ একসাথে আমি মেরে ফেলেছি। আল্লাহর পয়গম্বর হাত তোলার কারণে আমি আবার জীবন দিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। ও হাবিব, আমি আল্লাহর কত দুঃখ, আমি আল্লাহর কত বেদনা, আমি আল্লাহর কত অসন্তুষ্টি, শত শত বছর পাহাড়ি অঞ্চলের সমতলের বিরুদ্ধে আমি তাদেরকে মরা অবস্থা রেখেছি। আমার পয়গম্বর হিজকিল দোয়া করার সাথে সাথে জীবন দিলাম, কিন্তু জীবন পাওয়ার পরে একটা মানুষও আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আমার শুকরিয়া আদায় করল না। মরা মানুষটা আমি যে আমার পয়গম্বরের মাধ্যমে জীবিত করলাম, একটা মানুষ আমার শুকরিয়া আদায় করল না। ও মুহাম্মদ নবীর অধিবাসী, করোনা ভাইরাস নামক এই গজব দিয়ে বন্ধুদের সাথে দুঃসারা দেখেছে। আমি আপনার সন্তান মারা গেছে, বাবা ধরতে পারে না, বাপ মারা গেছে, সন্তান ধরতে পারে না। ঈদের মৌসুমে একজন সাতকার হিনশিদ মুআনাকা মুসাফা করলে সগীরা গুনাহ মাফ করার মতো সুন্নাত থেকে আল্লাহ করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে মাহরুম করেছেন। এটাকে আমাদের বুঝুগন্ত নয়, আমার আল্লাহ এত পরীক্ষা বলছেন, আমাদের খাস করতে ভালো লাগছে না, ঠিক কি না? সুতরাং আজ মাহফিলের বেশি লম্বা চুলাবাস নয়, আমি হাসপাত পাওয়ার জন্য 2-3টা ট্যাবলেট দেব। এই ট্যাবলেট হজম করতে পারলেই এই জগতে শান্তি, পরজগতে মুক্তি। রাজি আছেন কিনা? জোরে বলেন ইনশাআল্লাহ। এই ট্যাবলেট কে আবুল কালাম আজাদ এই মসজিদের চুলা পরিষ্কার করেছে। আরেকটা হাদিস হলো, যেই ব্যক্তি মসজিদের
চারু দেয়। কোন লক্ষ্য করুন, এই চারু বাজানো দুলাগুলোর কত মূল্য, এটা যদি আমরা জানতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুলাগুলো এত সম্মানী, এদেরকে দাফন করে কবরস্থানে, না হয় পুকুরে ফেলে দাও। এটা রাস্তার কোনো দুল নয়, এটা জান্নাতের দুলাবাড়ি। সুবহানাল্লাহ। সুতরাং এই মসজিদের খেদমত করতে গিয়ে রাস্তার দুলা নয়, মসজিদের মুসল্লিদের দুলা পরিষ্কার করেছেন যিনি, তারাই করে টুকরা সন্তান আলাই ঐক্যবদ্ধ হয়ে পাবে ইসরায়েল সব করতেছেন। এইতে আমরা খুশি না নারাজ? বেশি। সুতরাং এই মাহফিল যদি এখানে না হতো, তাহলে আমরা মা বোনদেরকে রাস্তায় দেখতাম, কুকুরদেরকে রাস্তায় চলাফেরা করতে দেখতাম। যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলের ভিতরে আল্লাহ এবং কোরআন, আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা হচ্ছে, রহমতের ফেরেশতারা প্যান্ডেল দিয়ে আমাদের কথাগুলো, আমাদের মাথাগুলো আল্লাহর কাছে ভিডিও করে দেওয়া দিচ্ছে। আমার রাসূল বলেন, উম্মত শোনো, মানুষ যখন কবরে চলে যায়, তার সন্তানের কবরে দেওয়া, কবরের ভিতরে নামে না, মাটি দেওয়ার পরে কেউ আর তার বাবার পাশে রাত যাপন করে না, গর্ভধারিণী মায়ের পাশে একটা রাত সে কবরে কাটায় দেয় না, ওই কাটানো না দেওয়ার কারণে। কিন্তু উম্মত রে, তুমি ধারণা করে রাখো, মনে রাখো, তোমার ওয়াইটিং কামরা হলো হাসরের ময়দানের ওয়াইটিং কামরার নাম হলো কবর। কি নাম? এই তোমার অপক্ষমান কবরের মধ্যে থাকতে হবে। এই অপক্ষমান কবরের ভিতরে থাকতে তোমাকে বিশাল বিশাল গুলো তোমাকে অতিক্রম করতে হবে। হাসরের ময়দানে বর্ডার, ফুলসিরাতের একটা বর্ডার, মিজানের পাল্লার একটা বর্ডার, এই বিশাল বিশাল বড় বড় বর্ডার গুলো আমাকে আপনাকে অতিক্রম করতে হবে, মোকাবেলা করতে হবে আমাদের মাধ্যমে। ঠিক কিনা? সুতরাং যেই ব্যক্তি কোনো আমল করে নাই, কোনো কিছু করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভিডিওগুলো আমার মাহবুব ফেরেশতার মাধ্যমে দেখাবেন, বলবেন তার জীবনে কোরআন হাদিস বৈঠকের মধ্যে তার ছবি দেখা যায় কিনা। আল্লাহ জানেন কিনা? বলেন, জোরে বলেন না, জানেন কিনা? জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে তিনি যে রহমান, তিনি যে দয়ালু, তিনি যে মেহেরবান, আমার আল্লাহ কিভাবে বুঝাচ্ছেন? আমার ফেরেশতারা জীবনভর আমার বান্দা গুনাহ করেছেন, একটু তার জীবনের সমস্ত ভিডিওগুলো আমার সামনে উৎপাদন করে দাও, আমি একটু দেখতে চাই। দেখতে গিয়ে আমার আল্লাহর কুদরতের নজরে পড়বে, আর তাদের নজরে পড়বে মুহাম্মদ নগর 1 নম্বর গলির মধ্যে মাওলানা আবুল কালাম আজাদের স্মরণ সভায় মৃত্যুবার্ষিকীর মাহফিল করতে গিয়ে সারা রাত যতক্ষণ পর্যন্ত মাহফিল চলেছে, আখিরি মুনাজাত পর্যন্ত বসে হয়েছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু একটা নেককার বৈঠকের মধ্যে তাকে পেয়েছি, একটা রসিলা ধরে আমি তাকে চিরজীবী জান্নাত উপহার দিয়ে দেব। সেজন্য আমার পঠিত কোরআনের আয়াত, আদাল্লাহুল্লাযীনা ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ইমানদারদেরকে, যারা আমল সালেহ করেছে তাদের জন্য 1 নম্বর ওয়াদা হলো গুনাহ মাফ করে দেব, কিয়ামতের ময়দানে আজরান আযীমা, মহান পুরস্কার আমি আল্লাহ হিসাবে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া পুরস্কার ছোট হবে না, বড় হবে? বড় হবে। জোরে বলেন না, বড় হবে। ও আমার আল্লাহ কত বড়! বিজ্ঞানীরা আজ 13,000 বছর পর, 13,000 বছর পরে এই কথাটা বলতে আজকে বাধ্য হয়েছেন যে সূর্য যে স্থানের মধ্যে আমার আল্লাহ সীমাবদ্ধ করে রেখেছেন, ওই স্থান থেকে যদি 1 চুল পরিমাণ, 1 বিগত নয়, 1 আঙ্গুল নয়, 1 চুল পরিমাণ যদি নিচে নামে, এই গোটা পৃথিবীকে আগুনে থামা হয়ে যাইত। তাই যদি যে চাঁদ রাত্রে দেখা যায়, এই চাঁদটা যদি 1 চুল পরিমাণ উপরে উঠে যায়, ওরা গোটা পৃথিবীটা ঠান্ডায় ফ্রিজ হয়ে যাইত। ওইলে তামাও বানালে না, ফ্রিজও বানালে না। নাকি শ্রীকৃষ্ণ করে যে উনি আমাদেরকে এই দুনিয়াটা উপহার দিলেন, এই মালিক আছে না নাই? ওই মালিকের গোলামি করা প্রয়োজন আছে না নাই? সুতরাং এই কঠিন এবং কাঠিন্য, এই
তার দিকে যাচ্ছি সেটা আর আপনার সন্তানের ভিতরে কন্যা সন্তান আছে না নাই? আছে জোরে বলেন। আছে বিয়ে না করতে কথা আছে, বিয়ে না করে হয়তো আছে। সুতরাং যাদের কন্যা সন্তান আছে তার মানে মেয়ে সন্তান, একজন মেয়ে যাদের ঘরের মধ্যে হয় আল্লাহ বলেছেন ওই ঘরের মধ্যে একটা জান্নাত অবধারিত হয়েছে। এটা একটা শুভ সংবাদ। পক্ষান্তরে ওই মেয়েটা যদি জান্নাতের পরিবেশে যদি গঠন করে না ওঠে, ওই মেয়েটা আবার আপনার জন্য বিপদ হতে পারে। কি হতে পারে? জোরে বলেন না। কিয়ামতের ময়দানে একজন মাত্র মহিলা তিনজনকে আসামি করবে। জোরে বলেন কয়জনকে? ওই মহিলা অবলা সরলা মহিলা কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম ফায়সালা হওয়ার পরে ময়দানে হাসরের মধ্যে একা একা থাকবে। আমার আল্লাহ এই সম্পর্কে জানেন কিনা? জানেন। আমাদের ওই মহিলা যারা যাওয়ার যে স্থানে যাওয়ার চলে গেছে, তুমি এইখানে কেন? মহিলা ডাক দিয়ে বলে, মাহমুদ রে, তুমি আমার প্রতি বিচার ঠিক করো নাই, তুমি আমার প্রতি বিচার করেছো। আমার আল্লাহ জানা সত্ত্বেও মহিলাকে জিজ্ঞাসা করবেন, ওগো আমার বান্দি, তোমার প্রতি আমি মালিক যার জন্য আমি উত্তপ্ত জাহান্নামে জ্বলতেছি, আমি আজ বিভীষিকা মুহূর্তে কঠিন হাসরের মধ্যে ময়দানে আমি তিনজন ব্যক্তির নামে তোমার কাছে মামলা করবো। কয়জন? তিনজন। একজন হলো বাপ, আরেকজন হলো স্বামী, আরেকজন হলো সমাজের সর্দার। কয়জন? তিনজন। আল্লাহ জানা সত্ত্বেও ওই মহিলাকে প্রশ্ন করবেন, ও আমার বান্দি বলো, তোমার এক নম্বর আসামি তোমার বাপ হলো কেন? ও মালিকে মৌলা, মহিলা উত্তর দেবে, মালিকে মৌলা, আমি ছোট্ট থেকে বড়, হঠাৎ করে বড় হয়ে যাই, ধীরে ধীরে তুমি আমাকে বড় করেছো। তোমার রাসূল বলেছেন আমি পর্দাশীল ছিলাম না, আমার বাপ কোনদিন পর্দার কথা বলে নাই, আমি নামাজ পড়তাম না, আমার বাপ কোনদিন নামাজের কথা বলে নাই। সুতরাং বেপরদা চলেছি, বেনামাজ হয়েছি আমার আব্বার কারণে। সুতরাং আমার প্রথম আসামি হলো আমার জন্মদাতা বাপ। বাধা সুযোগ আছে না? বাধা সুযোগ আছে। আমার আল্লাহ জানা সত্ত্বেও আবার প্রশ্ন করেছেন, ও মহিলা, তোমার দ্বিতীয় স্বামী, দ্বিতীয় আসামি স্বামী হওয়ার কারণকে একটু ব্যক্ত করো। তখন মহিলা, অবলা সরলা মহিলা হাসরের ময়দানে আমার আল্লাহকে নালিশ দিবে, আমার আব্বা যখন আমার স্বামীর হাতের মধ্যে স্পর্শ করেছেন, আমার আব্বার দায়িত্বশীল, দায়িত্ব শেষ, এই দায়িত্ব থেকে যখন অন্য দায়িত্ব ট্রান্সফার হয়েছে, আমার স্বামী কখনো নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই। সুতরাং আজ জাহান্নামে ফায়সালা হয়েছে বড় কথা নয়, যাদের কারণে আমি জাহান্নামে যাচ্ছি, আমার দুই নম্বর আসামি হলো আমার প্রিয়তম স্বামী। বাবা ঠিক আছে? ও মহিলা, তোমার তৃতীয় নম্বর আসামি সমাজের সত্তার কারণ কি? তখন আমার আল্লাহ জানা সত্ত্বেও প্রশ্নের উত্তরে ওই মহিলা বলছেন, মালিকে মৌলার শোনেন, আমার আব্বা, আমার স্বামী সমাজ তারা কোনো পাহাড়ি জঙ্গলে একা একা থাকা নাই। নিশ্চয় সমাজের মধ্যে আমার আব্বা বড় হয়েছে, আমি বড় হয়েছি, আমার আব্বা ব্যাপারটা করে চলেছি, নামাজ পড়ি নাই, আমার স্বামীর কাছে ব্যাপারটা করেছি, নামাজ পড়ি নাই, আমার স্বামী তো সমাজের সত্তার কোনদিন বলে নাই। তোমার মহিলা তোমার মেয়ে সামলাও, এই মহিলার মাধ্যমে আর একজন মহিলা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমার আব্বা সমাজের সত্তার কোনদিন উপরে যায় নাই, আমার স্বামীকেও কখনো নির্দেশ দেয় নাই। সুতরাং আজ কঠিন মুহূর্তে আমার ৩ নম্বর আসনে হলো সমাজের বাতার সুযোগ আছে। সুতরাং মেয়ে যেমন জান্নাতের টুকরা, আবার বিপদের ১ নম্বর খবর আছে না? সুতরাং বাঁচার জন্য ১ নম্বর উপায় হলো আমি আমার সন্তান, আপনি আপনার সন্তানকে আমার রাসূলের হাদিস মোতাবেক এইভাবে গঠন করব। রাজি আছেন মুসলমান? আসুন আমরা স্মরণ করি কাকে? আর লাস্টে যখন আমরা কবর নিয়ে যাই তখন কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা, খুব লক্ষ্য করুন, বিসমিল্লাহি ওয়া আলা
এর আগে মাটি দেওয়ার পরে আল্লাহ এই লাশটা এখন মাটি দিলে আর কেউ দেখবে না, তোমার নামের উপর কথা বলা বলে। কিন্তু আমার আপনার দেমাগের ভিতরে একটা প্রশ্ন জাগলো না যে আল্লাহর নামে আমার লাশটা ছেড়ে দিবে, উনি এই টাকা গেলেন, আমি আমার আল্লাহকে নামাজের মাধ্যমে স্মরণ করি নাই, তো আমার মতো জীবন আমার আছে? কথা বলা আছে? জীবন বড় রসুলের সুন্নতের বিরোধী, রসুলের ব্যাপারে কটূক্তি করার ব্যাপারে রাস্তায় নামলে পরে জঙ্গিবাদ বলে, কিন্তু ওই রসুলের মিল্লতের উপর ছাড়ে দিচ্ছি, দাড়ি নাই, সুন্নত নাই, মিসওয়াক নাই, পাগড়ি নাই, টিলা নাই, কোন রসুলের সুন্নত বলতে কিছু নাই, কিন্তু আমার রসুলের মিল্লতের উপর লাশটা ছেড়ে দিয়েছি। আরেক বার্তা ঠিক কিনা? কথার কাছে মিল না থাকলে তার নাম মুনাফিক, তার নাম কি? তোরা বলেন না? কিন্তু আমরা দুনিয়া থেকে চলে যাব, কবির পড়ায় দিবেন, তোমার নামে ছেড়ে দিলাম, আল্লাহকে বলছি, অথচ সারা জীবন আল্লাহর বিরোধী করেছি, রসুলের মিল্লতের উপর আমার লাশটা ছেড়ে দিয়েছি, কিন্তু আর জীবন রসুলের সুন্নত আমার নাই। তোর কোন দিক থেকে আমরা না ফরমানি, আমাদের মতো কপাল ভরা আর কেউ আছে কিনা? আর জীবন কি কপাল ভরা, তার কোন ভালো হবো? তোরা বলেন না? আমার মা বোনেরা যারা কোরআন থেকে শুনছেন, যে রাস্তা দিয়ে আপনারা হাঁটছেন, যে রাস্তা দিয়ে আপনাদেরকে আমরা দেখি, ওই রাস্তাকে আপনার মরণের খাটিয়ে যাবে কিনা? কথা বলা যাবে কিনা? ও আমার মা, আপনার পায়ে ধরে বলছি, সেই রাস্তা দিয়ে আপনার লাশ যাবে, ওই লাশটা যদি মহিলার হয়, লাশটা একটা গায়ের উপরের মধ্যে আর একটা কাপড় দেয় কিনা? কথা বলেন, কেন দেয়? ওই মহিলার লাশ কেউ যেন না দেখে। কিন্তু আমার আপনার প্রশ্ন হলো, সেই মহিলার লাশ সবার আগে উলঙ্গ অবস্থায় চলেছে, বাহায়াপনা চলেছে, ওই মহিলা যখন ইন্তেকাল করেছে, ওই মহিলার লাশের কাঠির উপর কাপড়ের উপর কাপড়, আর কবরস্থানে নেওয়ার সময় পরপুরুষ না দেখে বলো পবিত্র লামায়, ঠিক কিনা? সুতরাং সেই মহিলা সারা জীবন আল্লাহর বিরোধী কাজ করেছে, পর্দা করে নাই, পরের পর কাঠির উপর পর্দা ছিলে, সেটা আল্লাহর সাথে প্রতারণা করা আর কিছু নয়, কি ঠিক কিনা? সুতরাং আর প্রতারণা নয়, আল্লাহর সাথে আর দুটাবাজি নয়, আর অপরাধীর কাতারের মধ্যে নাম উঠাতে চাই না। আজ মাওলানা আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকীতে শপথ নেব, আমার মা বোনেরা শপথ নেবেন, 5টা কাপড় আমাকে আপনাকে পড়াবে, 3টা কাপড় আমাকে পড়াবে, কোনদিন পা দেখা যাবে না, মাথার কিছু দেখা যাবে না, মাথার তার দিকে পায়ের তার দিকে আমার বড়িটা সুন্দর করে গোপন করে রাখলো, 5টা কাপড় দিয়ে আপনি মা আপনার শরীরটা গোপন করে রাখলো। যেই মাহবুবকে শেরবারের মধ্যে বিদায় করে একটা কথা বলতে বাধ্য হই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমার নামের উপর রাসূলের মিল্লাতের উপর ছেড়ে দিলাম, তাহলে এই বাটপারের কাতারে আমরা নাম উঠাবো না, আমরা মুমিনের কাতারে নাম উঠাইতে চাই, ঠিক কি না? আমাদের আমলের পরিবর্তন আছে কি না? সুতরাং আর নয়, এখন আমরা জানাকে পরিষ্কার করি, বিবেককে প্রশ্ন করে, খালি জানতো ইনসান, এই মানুষ বিবেককে প্রশ্ন করে, তুই আসলি কোথা থেকে? মিন বাইরে সুলবি ইয়াখরুজ মিন বাইরে সুলবি ওয়াত তারায়েব, তোমার আব্বার পৃষ্ঠদেশ, তোমার আব্বার পক্ষদেশ থেকে এক ফোঁটা নাপাকি পানি বের হলে পরে দুজনের গোসল ফরজ, এই নাপাকি পানির থেকে আমি তোমাকে সোনার মানুষকে তৈরি করে দিলাম। আল্লাহ কি আই নাই? তোমার কপাল নিচে আমি দুটো চোখ দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, কথা বলার জন্য কি দুটো ঠোঁট দেই নাই, ওয়া হাদাইন নাকুম নাজদাইন, চলার জন্য কি দুটো পা দেই নাই, কেন তুমি আমার শুকরিয়া আদায় করো না? সুতরাং মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নিয়ামত থাকাকালীন আল্লাহর শুকরিয়া আদায় করতেই আমার মতো আপনার মতো 2 নম্বর গেড়ে যান, পুরো যান, নিচে মুড়ে যান, সালার বস্তা বাড়ানো, রাস্তায় শুয়েছে, মাথাতে এত বড় এক হাত নাই, এক পা নাই, এরকম মানুষ এখানে আছে? নাই। এখানে আছে? এখানে নাই। আমরা শুকরিয়া করবো কার? আল্লাহ। একটা চোখ যদি কারো নষ্ট হয়ে যায়, চোখ অপারেশন যদি হয়ে যায়, ওর দিনীয় শক্তি আর বলা যাবে না।
কারো চোখকে আর কারো চোখের সাথে এক হবে। সুতরাং যিনি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো নিয়ামত করা দিয়েছে, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? সুতরাং আসুন ওই আল্লাহর ইবাদত করার মতো করি। আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আপনি সালাত নামাজ প্রতিষ্ঠা করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজই পারে তোমাকে অশ্লীল এবং গায়ে বানা মন্দ কাজ থেকে বিরত রাখতে। সুতরাং আমরা আজ সার পর্যালোচনার ইতি টানছি এভাবে, আমরা অবহেলা করে উদাসীনতা বুঝে আমরা আর জীবন কাটাবো না। আল্লাহ এবং রসুলের ভালোবাসায়, আল্লাহর ভয়, রসুলের ভালোবাসা, রসুলের আদর্শ মাফিক জীবন গড়াবো। এটাই আমার সার্থকতা, এটাই আপনার সার্থকতা, এটাই আমার জন্য মঙ্গল। দুনিয়ার জগতে কামিয়াবি, আখিরাতের জগতে মুক্তি। ইয়া নবী সালাম রজনীতে মোরা দাঁড়াইলাম নবী আপনার মিলাদে। কিয়ামতে নবী দেখি আপনাকে, আশা যে